গুরুও ছিল অদ্বৈতবাদী, এবং ও তখন খুব অল্প বয়স, ওখানে বসতো অনেক গুরু আশ্রমে। তা উনি বলছিলেন আমি অল্প বয়স থেকেই গুরুর কাছে ওঠা বসা করতাম। গুরু আমাকে সবসময় বলতো দেহ বলে কিছু নয়, জগৎ বলে কিছু নয়। আমি বুঝতে পারতাম না, আমি নানা রকম পড়তাম, করতাম, তাতেও দেখতাম লেখা আছে গ্রন্থতে, কিন্তু ক্লিয়ার হতে পারতাম না। তারপরে আজ বছর কয়েক থেকে আপনার ক্যাসেটটা পেতে লেগে গেলাম, আর যেই ক্যাসেটটা পেয়েছি আমার গুরুদেবের কথা আপনার কথা এক হতে লাগলো। তারপর থেকে আমি আপনাকে পাওয়ার জন্য খুব চেষ্টা করতে লাগলাম, আর ও প্রত্যেকটা ক্যাসেট শোনে, জায়গাটা ক্লিয়ার করেছে। তো এই দিন এসে আমাকে বলছে যে আজ আমি পরিতৃপ্ত হয়ে গেলাম। এইরকম জিনিস ও কি হয়ে গেল, ও নির্ভয় হয়ে গেল, নিশ্চিন্ত হয়ে গেল যে আমি সাক্ষী স্বরূপ। আগে থেকেই ওটা জানা ছিল, কিন্তু কেউ একজন বললো যেটা সত্য কামের, গুরুর মুখ থেকে না শোনা পর্যন্ত ওর পরিতৃপ্তি হচ্ছে না, ক্লিয়ার হয়ে গেল। এখানে ওই মহারাজও এসে এখানে ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পেরেছিস তো? এবার ওর কি হবে, এটা ক্লিয়ার হওয়ার পর ওর খাওয়া বন্ধ হয়ে যাবে না, থাকা। একজন আমাকে বলছে আমার গুরুদেব জ্ঞান হওয়ার পর কোনোদিন খায়নি, কোনোদিন শোয়নি, কোনোদিন ওঠেনি, কোনোদিন বসার ভেতরে একটা রহস্য আছে। ও ঠিকই বলছে, তুমি কথাটা বুঝতে পারছো না মহারাজ? ওর মধ্যে যে গুরু ছিল সে গুরু কোনোদিন খায়নি, কোনোদিন শোয়নি, কোনোদিন ওঠেনি, জাগেনি। ওই জন্য বলছে আমার গুরু কোনোদিন খায়নি, শোয়নি, ওঠেনি, জাগেনি, বসেনি। হ্যাঁ, সেটা সবারই মধ্যে একজন আছে যে কখনো খায়নি, শোয়নি, ওঠেনি। জাগ্রত আমার হয়েছে, আমি এখন দেখছি নাকি, আমি তো ঘুমিয়ে যাব। তো ঘুমিয়ে যাওয়ার পর যখন আমি স্বপ্ন দেখব, তা স্বপ্নটা কে দেখছিল? এ শরীর তো দেখেনি, সে কিন্তু ঘুমায়নি, কিন্তু স্বপ্নের সময় একজনকে ঘুমিয়েছে। তবে তো আমি বলছি কি আমি ঘুমিয়েছিলাম। তো তুমি যদি ঘুমালি তো স্বপ্নকে দেখলে, ব্যাপারটা বুঝতে পারছিস না? আর সুষুপ্তিতে যাওয়ার পরও কেউ প্রমাণ করতে পারবে না ওখানে আমি মারা গেছিলাম না, জগতের সঙ্গে সম্বন্ধ ছিল না, মানে আমি মারা গেছিলাম, তারপরে জাগার পর আমার নতুন জন্ম হলো, এই কথা কেউ বলেনি। কেন বলেনি? ওর অনুভব আছে তখনও যে আমি সুখে ছিলাম। জাগ্রত অবস্থাটুকুই জেলে ছিল, ঘুমিয়ে গেছে তো জেল ছিল? তাহলে ক ঘন্টা ও জেলে ছিল? বহুক্ষণই ও জেলে ছিল না, ও এক জগতে ছিল। ব্যাপারটা বুঝতে পারছিস তো? তাহলে কেউ একজন আছে যে সদা সর্বদা জাগ্রত, সদা সর্বদা জাগ্রত। ওই জাগ্রত সমস্ত জাগ্রতকে, সমস্ত স্বপ্নকে, সমস্ত সুশক্তিকে যে জাগ্রত কেটে দেয় তার নাম হচ্ছে মহাজাগ্রত। সেই হিসাবে বলছে এই জগৎ মিথ্যা, জাগ্রত মিথ্যা, স্বপ্ন মিথ্যা, সুষুপ্তি মিথ্যা। এই দেখে মিথ্যা বলছে না, কোনো একটা সত্তাতে এইগুলো সত্য নয়, সেই সত্তাটাই কি আমরা ব্রহ্ম বলছি। ব্যাপারটা বুঝতে পারছিস তো? এইভাবে তত্ত্বগত ভাবে। আর সংসার এইরকমই, এই সংসারের মধ্যে এইরকম ভাবেই তোমাকে এই তত্ত্ব জ্ঞানটা করতে হবে। দেখ, মা সত্য, বাবা সত্য, স্ত্রী পুত্র পরিবার সত্য, রাম সত্য, কৃষ্ণ সত্য। এই যে তোরা দেখছিস, একে কেউ তো মিথ্যা ভাবে দেখছে না। কিভাবে দেখছে? সত্য। এই সংসার সত্য, ছেলেপিলা সত্য, সব সত্য। এই রকমই সত্য লাগবে, এক ব্রহ্মই সত্য। এই রকমই, একবারে এই রকমই তোকে সত্য লাগবে, এক ব্রহ্মই সত্য, আর এই জগৎ মিথ্যা। বাকি যে যা বলছে সব কল্পনা। আমি যা বলছি এটা কল্পনা নয়, কল্পনার একটা স্পেস হবে, কল্পনা মন দ্বারা হবে। মনে তো যেটা হচ্ছে সেটা অবশ্যই কল্পনা হবে।
আর আমি যেটা বলছি সেটা কল্পনা নয়, বিজ্ঞান ভিত্তিক বলছি। ও যদি না হতো, দেহ কার হতো, মন কার হতো, আমাকে বোঝা। যদি ও না হতো, দেহ কার হতো, মন কার হতো? ও সবকিছু পারে। এই জায়গাটা কল্পনা নয়, এটা হচ্ছে বাস্তব। এই জন্য আগে বললাম না, শঙ্করাচার্য যে জায়গায় গিয়েছে এখনো সায়েন্স সেখানে পৌঁছায়নি। আর তোদের দৃষ্টিতে গুরুদেব যে জায়গায় আছে, তোরা এখন যে জায়গায় আছিস, গুরুদেব একদিন সেই জায়গায় ছিল। আর গুরুদেব যে জায়গায় যে জ্ঞানে চলে গেছে, তোরা এখন সেই জ্ঞানের মর্ম বুঝতে পারছিস না। সেই জন্য তোদের সারা এক্সপিরিয়েন্স গুরুদেবের আছে, যে এই অবস্থায় তোরা কি রকম হতে পারিস। আর এই জ্ঞানটা যতদিন না হবে, ততদিন এই জ্ঞান, যে জ্ঞানে এখন আছিস, এই জ্ঞান তোকে কল্পনার মাঝখানেই রেখে দেবে। সব কল্পনা, সত্য নয়। কল্পনার অতীত তোকে উঠতে হবে। অতীত কিভাবে উঠবি? ইজি প্রসেস, ইজি প্রসেস। তুই কেবল অতীতে আছিস, এটা তোকে মানতে হবে। এটা মানতে হবে। মানতে মানে কল্পনাই নয়। হ্যাঁ হ্যাঁ, একজন বলছে বাবা বিয়ে হয় না, স্বপ্নে বিয়ে ওর হচ্ছে। তো ওটা কি বিয়ে হচ্ছে? বিয়া হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, স্বপ্নে দেখছি আমার কি বিয়ে হচ্ছে। তোরা কি বলো, সত্য না কল্পনা? কল্পনাই হচ্ছে, ওই জিনিস নয়। এইটাই রিয়াল, বাকি সব কল্পনা। এই জায়গাটাকে পার কর। আমার গুরুদেব বলতেন, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এ বুদ্ধি की अवस्था। मैं बुद्धि का पार हूं, যাকে সচ্চিদানন্দ হম। আমি বুদ্ধির পারে কি? সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ স্বরূপায় বিশ্বপত্রাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নম। এটা ভাগবতের প্রথম পদ। প্রথম পদ। কৃষ্ণকে কোন রূপে দেখাইছে? দেবকীর বেটা বলছে না, ভাগবতের কথা। কি বলছে? সচ্চিদানন্দ স্বরূপ। এরা দেবকীর বেটা দেখাই বলছে না, কারণ দেবকীর বেটা জন্ম নিয়েছে, মরে যাবে। সচ্চিদানন্দ স্বরূপের কখনো জন্ম হয়নি, কখনো মৃত্যু। সেই কৃষ্ণকে দেখাইছে ভাগবত। হরি ওম তৎসৎ।